মৌলভীবাজারের ৪টি আসনে ছোটোখাটো বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া মৌলভীবাজারের ৪ আসনে শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। এই ৪টি আসনেই জেলা রিটার্নিং কর্মকর্তার দেওয়া বেসরকারিভাবে ৪টি আসনেই বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে ছিল জামাতে ইসলামের। এই ৪টি আসনের মধ্যে ৩টি আসনে জামাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দ্বিতীয় পর্যায়ে রয়েছে এবং একটি আসনে মাত্র স্বতন্ত্র প্রার্থী তিনি দ্বিতীয় স্থান অবস্থান করেছেন। আমরা যদি সেই আসনওয়ারি তথ্য অনুযায়ী বলতে চাই, তাহলে মৌলভীবাজার ১ আসন, বড়লেখা আর জুড়ি নিয়ে গঠিত মৌলভীবাজার ১ আসন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন নাসিরউদ্দিন আহমদ। তিনি ভোট পেয়েছেন ৯৮,২৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৮৩,০১৩ ভোট। এই আসনে হা এবং না ভোটের মধ্যে হা ভোটে ভোট পড়েছে ১,৪৬৯টি এবং না ভোটের পক্ষে ভোট পড়েছে ৭৯,৫২৭ ভোট। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। মৌলভীবাজারের ২ আসন, কুলাউড়া উপজেলা নিয়ে মৌলভীবাজার ২ আসন। এই আসনে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শওকতুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ৬৮,৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের প্রার্থী মোহাম্মদ শাহেদ আলী। তিনি ভোট পেয়েছেন ৫৩,৪৫৮ ভোট। হা ভোটের পক্ষে ভোট পড়েছে ৮৩,৯৩০ ভোট এবং না এর পক্ষে ভোট পড়েছে ৬৭,৯৩৫ ভোট। এবারে মৌলভীবাজার ৩ আসন, মৌলভীবাজার সদর ও রাজনগর আসন নিয়ে গঠিত মৌলভীবাজার ৩ আসন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসির রহমান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের মোহাম্মদ আব্দুল মান্নান। অর্থাৎ মৌলভীবাজার ৪ আসনটাই বিএনপি মনোনীত প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের নির্বাচনের সর্বশেষ তথ্য।